আগমন, বিরোধী দলীয় নেতার আগমন, আমিরে জামাতের আগমন, নারায়ে তাকবীর। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথিকে পেয়ে আনন্দিত। আমি আশা করছি যে প্রধান অতিথি আজকে কিছুক্ষণ আমাদের অনুষ্ঠান উপভোগ করবেন ইনশাল্লাহ। আমরা এখন বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সন্দীপন শিল্পী গোষ্ঠীর শিল্পীদের কণ্ঠে একটি গান উপভোগ করব। জুলাই 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 আহা রক্তে রাঙা তুলি, নতুন বিজয় নতুন আলো কেমন করে ফুলি। জুলাই 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 আহা রক্তে রাঙা তুলি। জুলাই 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 আহা রক্তে রাঙা তুলি, নতুন বিজয় নতুন আলো কেমন করে ফুলি। জুলাই 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 আহা রক্তে
কৃষক শ্রমিক শিশু কিশোর প্রাণ সবার মহান আত্মত্যাগে স্বাধীন হওয়ার গান। তাই হ্যালো, জি ধন্যবাদ সন্দীপন শিল্পী গোষ্ঠীকে তাদের চমৎকার পরিবেশনার জন্য। সন্দীপন শিল্পী গোষ্ঠীকে নান্দনিক পরিবেশনার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির পরম শ্রদ্ধেয় ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যেই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা দেশীয় সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথিকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমরা এই পর্যায়ে কথা শুনব আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির পরম শ্রদ্ধেয় ডাক্তার শফিকুর রহমান কাছ থেকে আমি সম্মানিত প্রধান অতিথিকে এই পর্যায়ে কথা বলার জন্য সুবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশীয় সংস্কৃতি সংসদ কর্তৃক আয়োজিত জুলাই চেতনাকে আকাঙ্ক্ষাকে সামনে রেখে সাংস্কৃতিক এই অনুষ্ঠান আয়োজনের সম্মানিত সভাপতি, স্বশাসের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, শিল্পীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সুধীমণ্ডলী এবং মিডিয়ার বন্ধুগণ, জুলাই বাংলাদেশে 54 বছরে একবারই হয়েছে। এদেশের মানুষের আজাদির সংগ্রাম অনেক দীর্ঘ। অনেকে মনে করেন যে এটা বোধহয় 1947 সাল থেকে শুরু হয়েছে বা 46 সাল থেকে শুরু হয়েছে। বিষয়টা এমন না। 1757 সালে পলাশের আম্রকাননে সিরাজউদ্দৌলার পতনের পর থেকে এই দেশে স্বাধীন চেতা মুসলমানরা বারবার আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছেন। ব্রিটিশরা তখন এই দেশ তারা ছলে বলে কৌশলে দখল করে নিয়েছিল, মানুষের উপর গোলামি চাপিয়ে দিয়েছিল। 190 বৎসর তারা শক্ত করে এই জাতিকে বেঁধে রেখেছিল। কিন্তু এই রশি বারবার ছিঁড়ে ফেলার জন্য অনেক সিংহ পুরুষ লড়াই করে গিয়েছেন, অনেক জীবন দিতে হয়েছে। এ লড়াইয়ের ইতিহাস অনেক দীর্ঘ। তারই হাত ধরে 47-এ ভারত থেকে ব্রিটিশ বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ভূখণ্ড 2 ভাগে বিভক্ত হবে এটাও সিদ্ধান্ত হয়। মুসলিম মেজরিটি এলাকা নিয়ে পাকিস্তান আর বাকি অংশ নিয়ে হিন্দুস্তান। কিন্তু যেদিন থেকেই পাকিস্তানের আবির্ভাব হলো, এই দেশটাকে প্রতিবেশী ভারত একদিনেও শান্তিতে থাকতে দেয়নি। দফায় দফায় বিভিন্নভাবে তারা আমাদের উপর নিগ্রহ করেছে। সৎ প্রতিবেশী হিসাবে তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা থাকবে, এটাই তো স্বাভাবিক। পরস্পর দুটি সৎ প্রতিবেশী হিসাবে আমরা সেখানে সমান্তরাল বসবাস করব,
মিলেমিশে থাকব, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু না, ভারত সে পথে পা বাড়ায়নি। অবশেষে ৭০ সালে জনগণের দেওয়া বুটের মর্যাদা যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী দেখাতে পারল না, ব্যর্থ হলো, তখন একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল, যেটাকে আমরা মহান মুক্তিযুদ্ধ হিসাবে জানি। এই যুদ্ধে অনেকের জীবন গেছে, অনেকের ইজ্জত গেছে, অনেক সম্পদ ধ্বংস হয়েছে, দেশ পোড়ামাটির দেশে পরিণত হয়েছে। সবশেষে একটা স্বাধীন দেশ পাওয়া গেল। মানুষের প্রত্যাশা ছিল ভাষা এবং ভৌগোলিক ভিন্নতার কারণে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মানুষের সাথে সম্মানজনক ইনসাফপূর্ণ আচরণ করে নাই। এবার তো আমরাই আমাদেরকে শাসন করব। এবং আওয়ামী লীগের নেতা জাতিকে অনেক সোনালী কাব্য শুনিয়েছিলেন, দেশকে সোনার রূপা দিয়ে ভাসিয়ে দিবেন, শান্তির স্বর্গরাজ্যে পরিণত হবে, বিচারের জন্য কাউকে আর রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না, কাউকে আর বেকার থাকতে হবে না, এই দেশ আবার সেই শাস্তাহার আমলের দেশে চলে যাবে। কিন্তু হলো তার ঠিক উল্টাটাই। এক গোষ্ঠী চোর সৃষ্টি হলো। এরা রিলিফ চুরি করে, কম্বল চুরি করে, মানুষের সম্পদ চুরি করে, ব্যাংক ডাকাতি করে, এবং ব্যাংক ডাকাতি করতে গিয়ে সর্বোচ্চ নেতার ছেলেও জড়াইয়া পড়ল। মানুষ যাবে কোথায়? তখন মুখ ফুটে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, গণমাধ্যমের স্বাধীনতা সম্পূর্ণভাবে হরণ করা হয়েছিল। 4টা মাত্র মাধ্যম পত্রিকা রেখে সবগুলা বন্ধ করে দেওয়া হয়েছিল, আর এই 4টাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হলো। কাজেই মানুষ আর নিজের কথাটি, বুবা কান্নাটি জগৎবাসীকে আর শোনাতে পারল না, ব্যর্থ হয়ে গেল। এইভাবে দেশকে একটা গুরুস্থানে পরিণত করা হয়েছিল। চতুর্দিকে মানুষের লাশের মিছিল। একটা স্বাধীন দেশে এটি তো কাম্য ছিল না। ঢাকার রাস্তাঘাটে, ফুটপাতে, বিভিন্ন জায়গায় আনক্লেম লাশ পড়ে আছে, পরিত্যক্ত, তার কোনো অভিভাবক নেই। মশা মাছি ভনভন করছে, আকাশের পাখি নিচে নেমে ঠুকর মেরে মানুষের মাংস খাচ্ছে। এই ছিল সেই দিনের দৃশ্য। পেটের ক্ষুধা নিবারণ করতে গিয়ে মানুষ হাঁসফাঁস করছিল। অনেকে নিজের লজ্জাটুকু নিবারণও ভালোভাবে করতে পারে নাই। রংপুরের বাসন্তীর ইতিহাস এখান থেকেই তৈরি হয়েছিল। জাল দিয়ে, গাছের পাতা দিয়ে নিজের যুবতী মেয়েটি নিজের লজ্জা নিবারণ করেছিল। এটি ছিল একটি জাতীয় লজ্জা, একটা ব্যর্থ জাতির উপাখ্যান, দলিল, কবিতা, যা মানুষের হৃদয়কে ভেঙে দিয়েছিল। এক নেতার এক দেশ গড়ে তোলা হয়েছিল। ওই নেতার ইঙ্গিতেই যেন মনে হতো বাংলাদেশের সূর্য উঠে এবং ডুবে। কিন্তু ক্ষমতা আল্লাহ ছাড়া কারোই চিরস্থায়ী নয়। শুধু আল্লাহ তালাই তার ক্ষমতায় চিরস্থায়ী, বাকি সবাই অস্থায়ী। আসবে, যাবে, কৃতকর্মের ফল ভোগ করবে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। শেষ পর্যন্ত প্রায় সপরিবারেই কৃতকর্মের ফল ভোগ করে দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। সাময়িক কিছু প্রশান্তি আসলেও এটা দীর্ঘস্থায়ী হলো না। বারবার বাংলাদেশ পথ হারিয়েছে। মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালিত হয়নি। যারাই শাসক হয়েছে তারাই শোষক হয়ে উঠেছে। যারাই শাসক হয়েছে অল্প কিছু ব্যতিক্রম ছাড়া তারাই জালিমের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এবং শেষ পর্যন্ত এই জুলুমতন্ত্রের কবলে পড়েছিল বাংলাদেশ সুদীর্ঘ 15.5 বছরের জন্য, 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত। এই দীর্ঘ সময় একটি ফ্যাসিবাদী শাসন আমাদের ঘাড়ে বসেছিল। তারা দেশের সম্পদ চুরি লুণ্ঠন করে বিদেশে পাচার করেছিল। তারা তাদের প্রতিপক্ষকে হত্যা করেছিল, গুম করে আয়নাগরে পাঠিয়েছিল। অনেকের পরিবার তাদের লাশ পেয়েছে, অনেকে লাশও ফেরত পায়নি। আজও অনেকে জানে না তাদের আপনজন প্রিয়জন বেঁচে আছেন কিনা। আজও অনেকে বালিশ চেপে ডুকরে ডুকরে কাঁদে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি কি জীবিত কিংবা মৃত, আমার আপনজনের লাশটা, মুখটা একবার দেখতে পাবো। এর কোনো উত্তর নেই আমাদের কাছে। শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, কাউকেই তারা রেহাই দেয়নি। সকল পেশার, সকল মত এবং পথের মানুষই ছিল সেদিন অসহায়।
তারা দম্ভ করে, গর্ব করে, জাতিকে উপহাস করে অনেক কিছু বলতেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ফয়সালাই বাস্তবায়িত হয়েছে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই পুরা সময়টা জুড়ে জাতীয় অস্তিত্বকে হরণ করে দেওয়া হয়েছিল। একটা জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতি এবং শিক্ষাকে ধ্বংস করতে হয়। এই জায়গাটাই তার হাত দিয়েছিল, উলটপালট করে ফেলেছিল। একটা জাতির উপর সবচেয়ে বড় আগ্রাসন হচ্ছে তার কালচারাল হেজিমনি বা আগ্রাসন, যা আমরা চাই না, যা আমাদের কাম্য নয়, যা মানুষকে মানুষ বানায় না, যা মানুষকে পশুর স্তরে নিয়ে যায়, সেই সংস্কৃতিই তারা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। এই সব কিছুর বিরুদ্ধে একটা দ্রোহ, একটা বিস্ফোরণ ছিল 24শে জুলাই। পৃথিবীর ইতিহাসে কোনো ক্যালেন্ডারে কোনো মাস 32 দিনের নেই, সর্বোচ্চ 31 দিনের, কিন্তু বাংলাদেশে একটা মাস রচিত হয়েছে 36 দিনের, এবং এটি 24শে জুলাই। জুলাইয়ের ধারাবাহিকতায় 5ই আগস্ট সেই ফেসিবাদী হায়নারা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তাদের কালো ভূত এবং ছায়া এখনো দেশ থেকে যায়নি। সেই সাংস্কৃতিক আগ্রাসন এখনো রয়ে গেছে। এর মোকাবেলা আমাদেরকে জোরালোভাবে করতে হবে। শশাস তার নিজের অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রমে আমরা প্রীত, কিন্তু তাদের আরও অনেক কিছু করার রয়েছে। আমরা তাদেরকে এই জাতির মনোজগৎ সুস্থ সংস্কৃতির আলোকে গড়ে তোলার জন্য আরও বেশি উদ্ভাবনীমূলক কর্মসূচি গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাব। আজকে এখানে বসে সামান্য একটু আমরা অবলোকন করলাম। আমিও এরকম একজন গায়ক, তবে যে কোনো গানের মাত্র প্রথম লাইনের পরেরটার পারি না আমি। এবং আমার বিশ্বাস যে আমার মতো এখানে অসংখ্য গায়ক আছেন এরকম, যারা প্রত্যেক গানের 2-1 লাইন বলতে পারেন, এর বেশি পারেন না। সবাইকে গান গাইতে হবে না, সবাইকে স্টেজে পারফর্ম করতে হবে না, কিন্তু মানুষের মনোজগতে তুফান সৃষ্টি করার জন্য কাউকে না কাউকে এই পারফরমেন্স করতে হবে। আমরা চাই শশাসের নেতৃত্বে সেটাই হোক। জাতিকে বদলানোর এই উদ্যোগ তাদের মধ্য থেকে আসুক। আমি জানি না আজকে যারা পারফর্ম করছেন তাদের জন্য কোনো পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে না। তারা পুরস্কার অবশ্যই পাবে আল্লাহ তাআলার কাছে। সকল মানুষ তার ভালো কাজের জন্য একটা পাওনা পাবে। দুনিয়ায় উৎসাহিত করার জন্য তাদেরকে দেওয়া যায়, যদি ব্যবস্থা হয়ে থাকে ভালো, না হয়ে থাকলে এটা পোস্ট ফ্যাক্টও করা যেতে পারে। পরেও যারা ভালো পারফর্ম করবেন তাদেরকে আরও উৎসাহিত করার জন্য কিছু তারা করবেন, এটা আমি প্রত্যাশা রাখি। এখানে গার্জিয়ান যারা আছেন তারা ক্লেপ দিয়েছেন, এর মধ্যেই বোঝা যাচ্ছে যে সবাই চান যে আমাদের মেধার আরও বিকাশ হোক। হবে ইনশাল্লাহ, আজ হোক কাল হোক বাংলাদেশ বদলাবে ইনশাল্লাহ। সমাজের সব জায়গায় কান পাতলে শোনা যায় লিল্লাহি তাকবীর, ইনকালাব ইনকালাব, যা 2 বছর 2.5 বছর আগে শোনা যেত না। এ সমাজ বদলে যাচ্ছে, এই সমাজ বদলে যাবে ইনশাআল্লাহ। সেই বদলটা হোক আল্লাহ তাআলার সন্তোষের আলোকে, তাহলেই দেশে শান্তি নেমে আসবে। মানুষ মানুষ হিসাবে সম্মানের সাথে মাথা উঁচু করে পরিচয় দিবে, আমি একজন বাংলাদেশি। আমরা সেই গর্বের বাংলাদেশ সবাই মিলে গড়ব। জাতিকে আমরা বিভক্ত করতে চাই না। জাতিকে যারা বিভক্ত করতে চায় তারা জাতির দুশ্মন। আমরা সেই দুশ্মনে পরিণত হতে চাই না। আমাদের ভিন্ন মত থাকবে, ভিন্ন রাজনীতি থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের জায়গায় আমরা একটা জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা এক, আমরা ঐক্যবদ্ধ। যদি এই আওয়াজ আমরা মজবুত করতে পারি, 24শে ফেসিবাদ এবং আধিপত্যবাদ সাময়িকভাবে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, এইটাকে চিরতরে বিদায়ের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমরা প্রিয় জাতিকে, দেশকে ভালোবাসি। এ দেশ আমাদের দেশ। প্রিয় দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। প্রিয় দেশ এগিয়ে যাক। সকলের প্রত্যাশার বাংলাদেশ আগামীতে গোলাপ ফুলের মতো ফুটে উঠুক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। হ্যালো, অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান স্যার, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সুধীমণ্ডলী, আপনারা দেখছেন দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত জুলাই সাংস্কৃতিক উৎসব। এ পর্যায়ে সভাপতির বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপন করছেন কেন্দ্রীয় সাহিত্য সাংস্কৃতিক কমিটির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সভাপতির বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপন করছেন। এর পরপরই আমাদের সাংস্কৃতিক পর্ব চলতে থাকবে। ইনশাআল্লাহ আপনারা কেউ আসন ছাড়বেন না, আশা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জুলাই সাংস্কৃতিক উৎসবে আজকের এই বর্ণাঢ্য আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, জনতার নেতা ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত আছেন মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, সাংস্কৃতিক পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে সম্মানিত প্রধান অতিথিকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। অনেক ব্যস্ত সময়, কয়েকদিন যাবৎ সকাল, দুপুর, সন্ধ্যা, রাত জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য মাননীয় বিরোধী দলীয় নেতা রাজপথে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এটা আপনারা লক্ষ্য করেছেন। আমি একটি বিষয় শুধু স্মরণ করিয়ে দিব, একটি জাতির ইতিহাসকে যখন ভুলিয়ে দেওয়া হয় তখন সেই জাতি পৃথিবীর বুকে মাথা তুলে সম্মানের সাথে দাঁড়াতে পারে না। বাংলাদেশে বারবার ইতিহাস নিয়ে লুকোচুরি খেলা হয়েছে। এই জুলাই আন্দোলনের যারা নেতৃত্ব দানকারী নায়ক, মহানায়ক, তাদেরকে বাদ দিয়ে কোনো ইতিহাস, কোনো ডকুমেন্ট অথবা কোনো ভিডিও চিত্র যেটা রাষ্ট্রীয়ভাবে যদি হয়ে থাকে সেটা জনগণ কখনো গ্রহণ করবে না। এর মাধ্যমে মূলত ইতিহাসকে অস্বীকার করারই পদক্ষেপ গ্রহণ করা হয়। এটা রাষ্ট্রের দায়িত্ব ইতিহাসকে সংরক্ষণ করা। আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই, এই জুলাই আন্দোলন তখনই শানিত হয়েছিল যখন শিল্পী, গায়ক, নায়ক, নির্মাতা এবং চলচ্চিত্র ব্যক্তিত্বরা যখন রাজপথে নেমে এসেছিলেন সেই সময়। তাহলে বোঝা যাচ্ছে যে একটি সাংস্কৃতিক আন্দোলন এবং সাংস্কৃতিক ইনভলভমেন্টের মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলনটি ব্যাপক রূপ লাভ করে। আমরা সেই সাংস্কৃতিক অঙ্গনের সাথে যারা জড়িত, আজকে সেই ঐতিহাসিক স্মৃতিকে সামনে রেখে এই সাংস্কৃতিক উৎসবে আমরা নতুনভাবে পথ চলতে চাই। সম্মানিত আমিরে জামাত 2024 সালেই 5ই আগস্টের পরই ঘোষণা দিয়েছিলেন, জুলাই কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো প্রতিষ্ঠানের নয়, জুলাই আমাদের সকলের, বাংলাদেশের। সেই সকলের জুলাইকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা জাতির সামনে উপস্থাপন করব, এই প্রত্যয় ব্যক্ত করে মাননীয় প্রধান অতিথিকে আবারও ধন্যবাদ জানিয়ে, অন্যান্য অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাহিত্য সাংস্কৃতিক কমিটির সম্মানিত সভাপতি, আপনার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। সুধীমণ্ডলী, আমরা এতক্ষণ বক্তব্য শুনলাম প্রধান অতিথির এবং সভাপতির। এ পর্যায়ে আপনাদের সামনে জুলাইয়ের গান নিয়ে আসছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী এবং সুরকার আমিরুল মোমিনিন মানিক। মঞ্চে আহ্বান করছি প্রখ্যাত কণ্ঠশিল্পী এবং সুরকার আমিরুল মোমিনিন মানিককে।
আমরা শিল্পী আমিরুল মোমিনিন মানিকের জন্য অপেক্ষা করছি। আমরা এরপরে সম্ভবত মানিক ভাই প্রস্তুতি নিচ্ছেন। আমরা এ পর্যায়ে ডেকে নিচ্ছি সাইমুম শিল্পী গোষ্ঠীর ক্ষুদে শিল্পীদেরকে। তারা একটি বৃন্দ আবৃত্তি বা আবৃত্তি পরিবেশন করবে, কণ্ঠ চিরে বেরুক রক্ত। ঐতিহ্যবাহী সাইমুম শিল্পী গোষ্ঠীর শিল্পীদেরকে মঞ্চে আহ্বান করছি। আচ্ছা, কবিতা লাইট অফ হলে ভালো হয়। হেইয়া হো হেইয়া হেইয়া হো হেইয়া হো হেইয়া হো 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 হেইয়া কণ্ঠ চিরে বেরুক রক্ত চিৎকার তোলা চিৎকার মেঘ গর্জনে কাঁপুক আকাশ বিদ্যুৎ ঘন চমকার হেইয়া হো হেইয়া হো হেইয়া হো 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 হেইয়া কাঁপুক থর থর রঙ্গ প্রাসাদ দেয়ালে গ্রাফিতি পোস্টার ঊর্ধ্বে উঠুক কোটি বড় ভয় পথ বন্ধ করো পালাবার ঘিরে ফেলো সব অত্যাচারীরে চুষে খায় যারে রক্ত তখ্ত ভেঙে করো চড়ে মারে গদে হক হক না যতই পোক্ত আজ সত্যের তরে হটাও রে মিথ্যা অন্যায় ভেসে যাক 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 হেইয়া হো হেইয়া হো হেইয়া হো 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 হেইয়া অমানিসে কাটে উঠে না তো রোদ কেন আসে রাতে বারে বার আরো কত দেব সাইদ মুগ্ধ ওয়াসিম আদিল আবরার স্বাগত সতত এসো নতুন ভোর প্রদীপ্ত শিখা সম্ভার হেইয়া হো হেইয়া হো হেইয়া হো 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 হেইয়া স্বৈরাচারী ফ্যাসিস্ট লুটেরা মীর জাফরেরা চিরকাল করে বিপন্ন স্বাধীনতা হায় সাক্ষীও যে এই মহাকাল জাগো প্রমত্ত যৌবন ঝড় ছাড়ো দ্বিধা যত শঙ্কা এ স্বতন্ত্র শেষ লড়াইয়ে দেশ যাতে করো রক্ষা ঘুচুক
হবে দেশ হেইয়া হো স্বাধীন জাতি চির বাংলাদেশ তোমার আমার প্রিয় বাংলাদেশ স্বাধীন জাতির চির বাংলাদেশ তোমার আমার প্রিয় বাংলাদেশ। হ্যালো, অসংখ্য ধন্যবাদ আমাদের সাইবং শিল্পী গোষ্ঠীর ছোট্ট সোনামণিদেরকে একটি চমৎকার বৃন্দ আবৃত্তি উপস্থাপন করবার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা দেখছেন জুলাই সাংস্কৃতিক উৎসব আয়োজনে দেশীয় সাংস্কৃতিক সংসদ। এখন আমরা গান শুনব প্রখ্যাত শিল্পী, সুরকার, মিডিয়া ব্যক্তিত্ব আমিরুল মোমিনিন মানিকের কণ্ঠে। আমরা এর আগেও ঘোষণা দিয়েছিলাম তিনি এখন আপনাদের সামনে গান পরিবেশন করবেন। শিল্পী আমিরুল মোমিনিন মানিক। আসসালামু আলাইকুম। একটু সালামটা জোরে শুনতে চাই। আসসালামু আলাইকুম। ও ভাতিজা কি কও চাচা, ভাতিজারা আছে তো? আছে আছে, ভাতিজারা আছে। ও ভাতিজা কি কও চাচা, খন্তা নিয়ায় ও কোদাল নিয়ায়, হাতুড় নিয়ায় ও শাবল নিয়ায়, খন্তা নিয়ায় ও কোদাল নিয়ায়, হাতুড় নিয়ায় ও শাবল নিয়ায়, ফারাক্কাবাদ ভাঙ্গা দিমু ভাঙ্গা দিমু ভাঙ্গা দিমু ভাঙ্গা দিমু ভাঙ্গা দিম, মরা পদ্মায় আবার নৌকা ভাসাইমু 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 ভাসাইমু। ও ভাতিজা একসাথে গাইতে হবে, একসাথে। ও ভাতিজা কি কও, দেখি আমরা একসাথে গাইবো। ও ভাতিজা, বাহ বাহ, অনেক চমৎকার। ও ভাতিজা কি কও চাচা, খন্তা নিয়ায় ও কোদাল নিয়ায়, হাতুড় নিয়ায় ও শাবল নিয়ায়, ফারাক্কাবাদ ভাঙ্গা দিমু ভাঙ্গা দিমু ভাঙ্গা দিমু ভাঙ্গা দিমু ভাঙ্গা দিমু, মরা পদ্মায় আবার নৌকা ভাসাইমু 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 ভাসাইমু। পদ্মারে 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 পদ্মারে, পদ্মা নদী মরুভূমি কে বানাইল রে, কে বানাইল রে, কে বানাইল রে, ভাটিয়ালির গায়ক এখন শুধুই কান্দে রে, শুধুই কান্দে রে, শুধুই কান্দে রে। পদ্মা নদী মরুভূমি কে বানাইল রে, কে বানাইল রে, কে বানাইল রে, ভাটিয়ালির গায়ক এখন শুধুই কান্দে রে, শুধুই কান্দে রে, শুধুই কান্দে রে। সীমান্তের ওই আকাশ জুড়ে কৃষ্ণ ছায়া, ও সীমান্তের ওই আকাশ জুড়ে কৃষ্ণ ছায়া, প্রয়োজনে আকাশের মেঘ সরাই দিমু সরাই দিমু সরাই দিমু সরাই দিমু সরাই দিমু। সবার কাছ থেকে শুনতে চাই, সরাই দিমু সরাই দিমু, প্রয়োজনে আকাশের মেঘ সরাই দিমু সরাই দিমু সরাই দিমু সরাই দিমু। পদ্মারে 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 পদ্মারে, ফারাক্কার ওই মরণ ছবল কে রুখিবে রে, কে রুখিবে রে, কে রুখিবে রে, দেশের তরে যাদের রক্ত উল্কা নাচে রে, উল্কা নাচে রে, উল্কা নাচে রে, উল্কা নাচে রে, উল্কা নাচে রে। সীমান্তের ওই পাড়ে দেখো ঘাতক দালাল, সীমান্তের ওই পাড়ে দেখো ঘাতক দালাল, ও সীমান্তের ওই পাড়ে দেখো ঘাতক দালাল। ঘাতক দালাল আছে কি নাই? সীমান্তের ওই পাড়ে দেখো ঘাতক দালাল, প্রয়োজনে
বুকের রক্ত ঝাইলা দিমু, ঝাইলা দিমু, ঝাইলা দিমু। সবাই সবাই একসঙ্গে ঝাইলা দিমু। এদিকে একটু ভাইয়ারা, ঝাইলা দিমু, ঝাইলা দিমু, ঝাইলা। এদিকে দেখে একটু, ঝাইলা দিমু, ঝাইলা দিমু, ঝাইলা দিমু, ঝাইলা দিমু। প্রয়োজনে বুকের রক্ত ঝাইলা দিমু, ঝাইলা দিমু, ঝাইলা দিমু, ঝাইলা দিমু, ঝাইলা দিমু। পদ্মারে, 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 পদ্মারে। ওরা বলে মঙ্গল প্রদীপ বাংলাদেশের কালচার। আরে না 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 না, আসল কথা ওরা হলো ভিনদেশের তাবেদার। আরে হায় 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 হায়, ওরা বলে মঙ্গল প্রদীপ বাংলাদেশের কালচার। আরে না 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 না, আসল কথা ওরা হলো ভিনদেশের তাবেদার। আরে হুলুলুলুলুলুলু, ঠান্ডা হবে এবার ডান্ডা খেলে, দাদা বাবুর চাকায় ওরা চলে। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে এই দেশেরই বদনাম করে ভিনদেশে গিয়ে। এই বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে এই দেশেরই বদনাম করে ভিনদেশে গিয়ে, দাদা বাবুর চাকায় ওরা চলে। শুভেন্দু বাবুর সুরে কথা বলে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব। হ্যালো, সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত কণ্ঠশিল্পী আমিরুল মোমেনিন মানিকের কণ্ঠে গান শুনলাম। এখন আমরা একটু কথা শুনব। আমাদের আজকের এই আয়োজনের অন্যতম বিশেষ অতিথি জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, বিরোধী দলীয় হুইপ এবং জাতীয় সংসদ সদস্য। মাওলানা রফিকুল ইসলাম খানকে মঞ্চে এসে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই সাংস্কৃতিক উৎসবের মাননীয় সভাপতি, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, আজকের এই সাংস্কৃতিক উৎসবের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের মহান সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাংস্কৃতিক কর্মীও না, সাহিত্যিকও না, লেখকও না, প্রবন্ধকারও না, বক্তাও না, কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে এখানে বক্তৃতা করার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, সংস্কৃতি হলো মানুষের অন্তর। সংস্কৃতির মাধ্যমেই একটা জাতির পরিচয় পাওয়া যায়। সংস্কৃতির মাধ্যমেই একটা জাতির সক্রিয়তা প্রকাশ পায়। সংস্কৃতির মাধ্যমেই একটা জাতি সগর্বে এগিয়ে যায়। সাংস্কৃতিক বিপ্লব যত বিপ্লবী হোক, যতদিন পর্যন্ত
সাংস্কৃতিক বিপ্লব না হবে ততদিন পর্যন্ত প্রকৃত বিপ্লবের স্বাদ আমরা পাব না। এজন্য আমরা যারা মাঠে ময়দানে ভূমিকা পালন করছি, এই বাংলাদেশে একটি সফল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের লড়াইকে সফল করার জন্য, এটি সফল বিপ্লবের জন্য, এই বিপ্লবের পাশাপাশি আমাদেরকে একটি সাংস্কৃতিক বিপ্লব করারও পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। উভয় বিপ্লবের সমন্বয় হলেই সেটাই হবে প্রকৃত স্বাধীন বাংলাদেশ, সেটাই হবে প্রকৃত মানুষের অধিকার প্রতিষ্ঠা, সেটাই হবে জুলাই বিপ্লবের চেতনা বৈষম্যহীন বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমার আপনার প্রত্যাশা একটি সুন্দর বাসযোগ্য বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ গড়ার জন্য সাংস্কৃতিক বিপ্লবের পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাব। এটাই হোক আজকের এই উৎসবের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় এমপি এবং বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, আপনার অতি সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্যের জন্য। সুধীমণ্ডলী, এ পর্যায়ে মঞ্চে আসছে জুলাইয়ের তাজা খুনে ঐতিহ্যবাহী আরেকটি শিল্পী গোষ্ঠী, জাগরণ শিল্পী গোষ্ঠীর ছোট্ট সোনামণিরা মঞ্চে আসছে। জাগরণ শিল্পী গোষ্ঠীর ছোট্ট সোনামণিরা জুলাইয়ের তাজা খুনে। মঞ্চের লাইটটা কমাতে হবে। লাইটে যারা আছেন, পারফরমেন্স শেষ, লাইটটা ডিম হবে। পরবর্তী গ্রুপ রেডি হলে লাইট অন করবেন প্লিজ। ছয়টা 39। ভাইয়া এত টাইম নিলে তো হবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা উপভোগ করছেন দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত জুলাই সাংস্কৃতিক উৎসব 2026। এখন পরিবেশিত হবে জাগরণ শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পীদের পরিবেশনা। জুলাইয়ের তাজা খুনে মন হলে লাল, ফুটে থাকে থোকা থোকা ফাগুনের ডাল। জুলাইয়ের তাজা খুনে মন হলে লাল,
সোনালি সকাল জুলাইয়ের তাজা ফুলে মন হলে লাল গোলাপ টগর বেলি কামিনী বকুল এই নামে গুল বাগে ফুটবে না ফুল আনাস তাহিরার ইয়ামিন ফুলে আনাস তাহিরার ইয়ামিন ফুলে সুবাসিত হবে রোজ মেঘনার কুল দুহাত বাড়িয়ে দিয়ে পেতেছিল বুক তবু এই জনপদে মুক্তি আসুক দুহাত বাড়িয়ে দিয়ে পেতেছিল বুক তবু এই জনপদে মুক্তি আসুক ফিরে গেছে সাইদেরা একে দিয়ে ভোর ফিরে গেছে সাইদেরা একে দিয়ে ভোর হারবো না সে পথে ধরে আছি হাল জুলাইয়ের তাজা ফুলে মন হলে লাল ফুটে থাকে থোকা থোকা ফাগুনের ডাল মুগ্ধ পাখিরা গায় আজাদের গান সাথী হতে ছুটে আসে এক মহাকাল জুলাইয়ের তাজা ফুলে মন হলে লাল জুলাইয়ের তাজা ফুলে মন হলে লাল ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাগরণ শিল্পী গোষ্ঠীর ছোট্ট সোনামণিদের অত্যন্ত চমৎকার একটি জুলাইয়ের গান শোনাবার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত দর্শক, আপনারা উপভোগ করছেন দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত জুলাই সাংস্কৃতিক উৎসব। এখন আপনারা উপভোগ করবেন জুলাইয়ের আরও একটি গান পরিবেশন করবে মহানগর শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। জুতো খুলে না জুতো খুলে আসো আসুন যেখানে দাঁড়ালে সুবিধা হয় আসে। হ্যালো।